দুর্গাপুজোর আগের দিনে দুপুরে তমলুকে মিলননগরের সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি হয়। দোকানের ভেতরে বন্দুক ঠেকিয়ে দুষ্কৃতীরা ডাকাতি করেন। এরপর প্রায় 4 দিন পর গ্রেফতার করা হয় 3 দুষ্কৃতীকে। তবে মূল পাণ্ডাকে গ্রেফতার করতে প্রথমেই পারা যায়নি। আগ্রা, উত্তরপ্রদেশ থেকে এবং গাজিয়াবাদ থেকে গ্রেফতার করা হয় এই 2 পাণ্ডাকে। উদ্ধার করা হয় 10 কার্তুজ পিস্তল এবং সোনার চেন। পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার মিতুন কুমার দে ঘটনার বিবরণ দিয়ে বলেন, তমলুক থানার অন্তর্গত মিলনবাজার এলাকায় একটা ঘটনা ঘটেছিল। সোনার দোকান, যেটা আদি মহাপ্রভু জুয়েলার্স, সেখানে একটা সকাল 10টা নাগাদ একটা ডাকাতির ঘটনা ঘটে। সেটাতে পরবর্তীকালে পুলিশ খুব দ্রুত দুজনকে অ্যারেস্ট করে, পাপায়িত বাগ এবং দিলীপ মাইতি। তাদের থেকে ট্রিট নিয়ে আমাদের তমলুক থানা এবং এসওজি টিম এটার উপর প্রচুর এফোর্ট দিয়েছে। প্রায় 171টার মতো সিসিটিভি ফুটেজ আমরা অ্যানালিসিস করেছি এবং তারপরে বিগত খুব সম্প্রতি আমরা উত্তরপ্রদেশ থেকে দুজনকে অ্যারেস্ট করেছি, একজনকে আগ্রা থেকে, একজনকে গাজিয়াবাদ ডিস্ট্রিক্ট থেকে। সেখানে আমরা একটা খুব ইম্প্রোভাইজড একটা 9mm গান এবং সেখানে 3টে ম্যাগাজিন এবং 10 রাউন্ড অ্যামিনিশন আমরা ওটা সিজ করতে পেরেছি। এদের মধ্যে একজনকে আমরা পুলিশ রিমান্ডে নিয়েছি আর একজন ট্রানজিটে অন হয়ে আছে, তাকে আমরা কালকে কোর্টের কাছে ফরওয়ার্ড করব। আর এক্ষেত্রে যেটা মোটামুটি আমাদের এখন পর্যন্ত রিকভারি ট্যালিটা যেটা গেছে প্রায় 160 গ্রাম সোনা আমরা রিকভারি করতে পেরেছি, যেটাকে আমরা এসবই মেনটেন করে টিআই প্যারেডের মধ্য দিয়ে আমরা যিনি মালিক তাকে আমরা ফেরত করবো। সেই প্রসেসটা চলছে। এটা মোটামুটি ভাবে আমাদের সোনার তরফে ছিল। একটা লাইন আমরা বলতে চাই, যেটা এই ডাকাতির ক্ষেত্রে আমাদের অল অ্যালাউন, এরা যেহেতু যে উত্তরপ্রদেশের যে দুজনকে বিশেষ করে আমরা অ্যারেস্ট করেছি, খুব প্রাথমিক তাদের সঙ্গে আমাদের ইন্টারাকশন হয়েছে, আরো অনেক ইনফরমেশন আমরা এক্সট্রাক্ট করতে পারবো আশা রাখছি। তো এরা কিন্তু অল অ্যালাউন এদের ফোনগুলো সুইচ অফ ছিল। তৎসত্ত্বেও কিন্তু আমাদের যে এসওজি সেল এবং আমাদের আইসি তমলুকের নেতৃত্বে তমলুক থানার যে টিম, তারা কিন্তু এদেরকে উই কুড জিরো ডাউন অন দেয়ার লোকেশন এবং ওদেরকে আমরা অ্যারেস্ট করতে পারি। এটা আমরা মনে করি যে এটা একটা আমাদের পূর্ব মেদিনীপুর পুলিশ ডিস্ট্রিক্টের একটা বড় সাফল্য। থ্যাংক ইউ। পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট, বিগ নিউজ বাংলা।